স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের পাশাপাশি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীকেও অবশ্যই পদত্যাগ করতে হবে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ওসমান হাদি যখন জীবিত ছিলেন ঠিক তারও সেই সময় আমরা দেখেছি বাংলাদেশে কয়েকটি গণমাধ্যম হামলার শিকার হয়েছে, বিশেষ করে প্রথম আলো এবং ডেইলি স্টার। তখনও কিন্তু ওসমান হাদি গণমাধ্যমে বলেছিলেন যে গণমাধ্যমকে হামলা করা কোনো সমাধান নয়, বরং সেই গণমাধ্যমকে যদি আপনি পছন্দ না হয় তাহলে আপনি আপনার মতো করে আরো শক্তিশালী গণমাধ্যম তৈরি করেন। সুতরাং আমরা মনে করি সরকার অতি দ্রুত সময়ের মধ্যে এই হামলাকারীদের বিচার নিশ্চিত করতে হবে। এবং আপনারা দেখেছেন যে বাংলাদেশের এক শ্রেণীর রাজনৈতিক কর্মী ইদানিং উদয় হয়েছেন, তারা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেন। এটি আমরা মনে করি দাবি করতে পারেন, কিন্তু আমরা মনে করি স্বরাষ্ট্র উপদেষ্টা শুধুমাত্র একজন ব্যক্তি নয়, তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয় চালান। এর বাইরেও কিন্তু আরো ব্যক্তি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব রয়েছেন, কিন্তু আমরা দেখেছি সেই শ্রেণীর রাজনৈতিক কর্মীরা ওই দুই ব্যক্তির পদত্যাগ কিন্তু চান না। সুতরাং আমরা মনে করি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যত ব্যক্তি দায়িত্ব রয়েছেন, যত ব্যক্তি পরিচালনা করেন, বিশেষ করে প্রধান উপদেষ্টার একজন বিশেষ সহকারী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যাবতীয় কাজকর্ম পরিচালনা করেন, কথিত রয়েছেন তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সকল কাজ করে থাকেন, সকল দায় দায়িত্ব তিনি নাকি পালন করেন। সুতরাং আমরা মনে করি স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের পাশাপাশি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীকেও অবশ্যই পদত্যাগ করতে হবে, কারণ তিনিও সমান দায়ভার বহন করেন। কিন্তু আমরা লক্ষ্য করছি সেই রাজনৈতিক দলের কর্মীরা কোনোভাবে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর পদত্যাগ চান না। এটি নিশ্চয়ই কোনো রহস্য আছে বলে আমরা মনে করি।